স্যালুট জানাই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে। তিনি বলেছেন বাংলাদেশে আর আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। শেখ হাসিনা গণহত্যাকারী, তার কোনো অনুশোচনা নেই এবং তিনি তাকে ঘৃণা করে তার বিচার করার জন্য দৃঢ়চেতা কণ্ঠে আজকের বক্তব্য দিয়েছেন। আওয়ামী লীগের রাজনৈতিকভাবে পতন হয়েছে, আওয়ামী লীগ নিপাত হয়েছে, আওয়ামী লীগ নির্মূল হয়েছে এবং তাদের দাফন হয়ে গিয়েছে দিল্লিতে। এই একটা শব্দ চায় রাজনৈতিক পতন হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে। তিনি বলেছেন বাংলাদেশে আর আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। শেখ হাসিনা গণহত্যাকারী, তার কোনো অনুশোচনা নেই এবং তিনি তাকে ঘৃণা করে তার বিচার করার জন্য দৃঢ়চেতা কণ্ঠে আজকের বক্তব্য দিয়েছেন। আওয়ামী লীগের রাজনৈতিকভাবে পতন হয়েছে, আওয়ামী লীগ নিপাত হয়েছে, আওয়ামী লীগ নির্মূল হয়েছে এবং তাদের দাফন হয়ে গিয়েছে দিল্লিতে। এই একটা শব্দচয়ন আজকের স্বরাষ্ট্রমন্ত্রীকে আসমানে উঠিয়েছে। আজকের বক্তব্যে আমি আপনার প্রশংসা করতে বাধ্য হচ্ছি। আপনার কণ্ঠ থেকে এরকম বক্তব্যই জাতি প্রত্যাশা করেছে। আমরা কোনো ফ্যাসিবাদ, কোনো খুনি, অত্যাচার, নির্যাতনকারী এবং তাদের দোসরকে দেখতে চাই না। প্রধানমন্ত্রী আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই, বিরোধী দলীয় নেতা আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই, বাংলাদেশটা আপনারা এগিয়ে নিয়ে যান। এই জাতির প্রত্যাশা পূরণে আপনারা ব্যর্থ হলে এই বাংলাদেশে আর কোনোদিন কোনো ভালো মানুষের জন্ম হবে না। শাওনরা, সোমারা, আজকের আনিস আলমগীরের মতো লোকেরা বাংলাদেশে বুক উঁচিয়ে কথা বলে তারপরে জুলাইকে কটূক্তি করে। আর আপনি বলছেন গুলি হয় নাই, স্নাইপার দিয়ে আপনাকে হত্যা করেছে, আপনি বলছেন স্নাইপার আনলো কে? এই সব চুদুর বুদুরের রাজনীতি। বাংলা স্বরাষ্ট্রমন্ত্রী নামক কোন ব্যক্তি আছেন, তার একটি বক্তব্য সারা বাংলাদেশের মানুষ অ্যাপ্রিসিয়েট করেছে। আমরা কোনো অন্যায়, দুষ্কৃতি, অবিচার, জুলুম কারো উপরে হোক সেটা চাই না, কিন্তু কেউ যখন কারো উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন করে দেশ থেকে পালিয়ে যায়, নিশ্চয়ই তার সেই সকল দুষ্কৃতিকারী ব্যক্তির বিচার বাংলাদেশে হওয়া উচিত। এটা প্রত্যেকটি নাগরিক বিশ্বাস করে। আপনারা জানেন গত 2024-এ যে গণহত্যা চালিয়ে বাংলাদেশ থেকে পালিয়েছে ফ্যাসিবাদী নেত্রী শেখ হাসিনা, আজ প্রথম শেখ হাসিনার বিরুদ্ধে দুর্দান্তভাবে বক্তব্য দিয়ে আওয়ামী লীগের সেই সময়ের অপরাজনীতি, অপকৌশল এবং মানুষের উপরে জুলুম নির্যাতনকারী ব্যক্তিদের ব্যাপারে দৃঢ়চেতা বুক উঁচিয়ে বক্তব্য রেখেছেন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়। আমি তাকে আজকের বক্তব্যের জন্য স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। কারণ তিনি আজকের এই বক্তব্যের মাধ্যমে সালাউদ্দিন সাহেব স্পষ্ট ঘোষণা দিয়েছেন, কোন হত্যাকারী, জুলুমকারী, যারা বিভিন্ন সময় মানুষের উপর অত্যাচার করেছে, তাদের বিচার বাংলাদেশে হতে হবে এবং তাদের বিচার তারা করবেন, এই প্রত্যাশা তিনি ব্যক্ত করেছেন দৃঢ়চেতা কণ্ঠে। আজকের মনে হয়েছে যে আমার দেশে এই জুলাই বিপ্লবের পরবর্তীতে কোনো একটি সরকার আছে এবং সে সরকার জুলাই যোদ্ধাদের পক্ষে কিছু একটা করতে চায়, অন্তত বয়ানের মাধ্যমে সেটা আমরা দেখতে পেয়েছি। কিন্তু বিগত কয়েক মাস পর্যন্ত আমরা দেখেছি অসহায়ের মতো জুলাই যোদ্ধারা অবস্থান করছে। আর যারা বাংলাদেশটাকে জুলাইয়ের সময় খুন, অত্যাচার, জুলুম করেছে, সেই সব মানুষগুলো অনলাইনে স্ট্যাটাস দেয়, সেই সব মানুষগুলো আজকের আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করে, সেই সব মানুষগুলো জুলাইকে সিডিআই নামে পোস্ট করে, সেই সব মানুষগুলো জুলাইকে নিয়ে বিতর্ক সৃষ্টি করে এবং এটা একটা জঙ্গিবাদের কারবার বলে প্রচার করার চেষ্টা করে। অথচ বাংলাদেশে গত 17 বছর আমরা ঠিক মতো দেশে উপস্থিত থেকে একটা বক্তব্য, একটা পোস্ট পর্যন্ত করতে পারতাম না। দুঃখে তখন কষ্ট ভরে যেত, কলিজা ছিঁড়ে যেত যে এই বাংলাদেশ, যেই বাংলাদেশে আমরা 17 বছর পর্যন্ত দেশে থেকে একটা পোস্ট করতে পারি নাই, সেই বাংলাদেশে আজকের এই সকল নামদারি দুষ্ট চক্রের লোকেরা, শাওনরা, সোমারা, আজকের আনিস আলমগীরের মতো লোকেরা বাংলাদেশে বুক উঁচিয়ে কথা বলে তারপরে জুলাইকে কটূক্তি করে। যাই হোক প্রিয় যোদ্ধা ভাইরা, আমি স্যালুট জানাই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে। কেন স্যালুট জানাই? তিনি বলেছেন বাংলাদেশে আর আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, আওয়ামী লীগ রাজনীতিতে নিষিদ্ধ হবে, এই বক্তব্যটা তিনি দিয়েছেন। এই বক্তব্যটার মধ্যে যারা আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, খারাপ কাজ করেছে, সেই সময় যে আওয়ামী লীগ সংগঠন হিসেবে এই কাজের সাথে যারা সম্পৃক্ত থেকেছে তাদেরকে তিনি উল্লেখ করে বলেছেন এবং তাদের বিচার তিনি করবেন, এইটা জনগণের একটা প্রত্যাশা ছিল। তিনি বলে হচ্ছেন শেখ হাসিনা গণহত্যাকারী, তার কোনো অনুশোচনা নেই এবং তিনি তাকে ঘৃণা করে
তার বিচার করার জন্য দৃঢ়চেতা কণ্ঠে আজকের বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন আওয়ামী লীগের রাজনৈতিকভাবে পতন হয়েছে, আওয়ামী লীগ নিপাত হয়েছে, আওয়ামী লীগ নির্মূল হয়েছে এবং তাদের দাফন হয়ে গিয়েছে দিল্লিতে। এই একটা শব্দচয়ন আজকের স্বরাষ্ট্রমন্ত্রীকে আসমানে উঠিয়েছে। আপনার কণ্ঠ থেকে এরকম বক্তব্যই জাতি প্রত্যাশা করেছে। আমরা কোনো ফ্যাসিবাদ, কোনো খুনি, অত্যাচার, নির্যাতনকারী এবং তাদের দোসরকে দেখতে চাই না। কিন্তু আওয়ামী লীগের সারা বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিকভাবে দল করা অনেক মানুষ থাকতে পারে, কিন্তু তারা খুনি নয়, তারা দুষ্কৃতিকারী নয়, তারা অন্যায় করে নাই। সেই মানুষগুলো ভিন্ন দল করুক, যা করুক, অসুবিধা নেই। তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের আমাদের সকলের। এবং সে কারণেই এই জুলাই পরবর্তী সময় বাংলাদেশের সাধারণ কোনো আওয়ামী লীগের উপরে এখন পর্যন্ত কেউ একটা কটূক্তি কথাও বলে না। কারণ আমরা বিশ্বাস করি ফেসিবাদের মতো আচরণের বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি গণতন্ত্রের, আমরা বিশ্বাস করি মানুষের জানমালের হেফাজতের। যেমনটা আজকেও তারেক রহমান সাহেব বক্তব্য দিয়ে বলেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যে বাংলাদেশে যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবিত থাকতেন, তিনি তার মায়ের কাছে জিজ্ঞেস করলে, ভাইয়ের কাছে জিজ্ঞেস করলে এই প্রতিশোধের উত্তরে কি বলতেন? তিনি বলতেন যে তোমার এই প্রতিশোধ না নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠন করার জন্য এগিয়ে যেতে হবে। আজকে সেজন্যই বলছি আমরা ঐক্যবদ্ধ কাদের সাথে হব? যাদের মিনিমাম অনুশোচনা আছে, যারা মিনিমাম দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চায়, যারা জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে, 24-এর গণ অভ্যুত্থানকে মেনে নেয়, আমরা তাদেরকে নিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাব। কিন্তু যারা খুন করেছে, সরাসরি গুলি করেছে, আর আপনি বলছেন গুলি হয় নাই, স্নাইপার দিয়ে আপনাকে হত্যা করেছে, আপনি বলছেন স্নাইপার আনলো কে? এই সব চুদুর বুদুরের রাজনীতি বাংলাদেশে চলবে না। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব, আপনার বিভিন্ন বক্তব্যে আমি বহুবার সমালোচনা করেছি। আজকের বক্তব্যে আমি আপনার প্রশংসা করতে বাধ্য হচ্ছি, এবং শুধু এই প্রশংসাটা আজকে নয়, আমৃত্যু পাবেন যদি এই চেতনা ধারণ করে আপনি ঐক্যবদ্ধ থাকেন। আমি তো বারবার বলেছি বাংলাদেশে রাজনৈতিকভাবে দল এখন আর নতুন কিছু লাগবে না। বিএনপি আছে জুলাইয়ের পক্ষের শক্তি, জামাত ইসলাম আছে জুলাইয়ের পক্ষের শক্তি, এনসিপি আছে জুলাইয়ের পক্ষের শক্তি, অন্যান্য রাজনৈতিক দল যারা ইতিমধ্যে এই দলগুলোর সাথে সম্পৃক্ত হয়েছে তারা জুলাইয়ের পক্ষের শক্তি। এই শক্তিগুলো থাকলেই তো হলো। নির্বাচনের মাধ্যমে আজকে বিএনপি এসেছে, আর একদিন জামাত ইসলাম ক্ষমতায় আসবে, সেদিন বিএনপি কে বিরোধী দল হওয়ার মানসিকতা পোষণ করতে হবে। তাইলেই এই দেশে আর কোনো ফেসিবাদের জন্ম হবে না। অতএব জামাত আসুক, বিএনপি আসুক, এনসিপি আসুক, আসেন আপনারা অন্তত পক্ষে খুন খারাপি, জুলুম, নির্যাতন, অত্যাচার থেকে আমরা মুক্ত থেকে একটি সুন্দর দেশ গঠন করি। কিন্তু আমরা যদি কম্প্রোমাইজের রাজনীতিতে গিয়ে চোর ডাকাত গুলোকে দৈনন্দিন আমরা আনি, তাহলে এই দেশটা ধ্বংস হয়ে যাবে। আমি এ কারণেই বারবার বলেছিলাম শেখ হাসিনার জীবদ্দশায় বাংলাদেশে ফেরত আসা হবে না। অনেকে মনে মনে ভাবছিলেন আসবে, কালকে পরশুই কি জানি ঘটবে, না, কিছুই হবে না। আপনারা এখন যারা আছে তাদের সাথে বুঝে শুনে রাজনীতি করুন। এরা আসতে পারবে না অনেকগুলো কারণে। আওয়ামী লীগ বিএনপির জন্য সেফ না, শেখ হাসিনা বিএনপির জন্য সেফ না, জামাতের জন্য সেফ না। তারেক রহমান ভালো করে জানেন, তিনি যদি বিরোধী দলেও যান আর প্রধানমন্ত্রী যদি ডাক্তার শফিকুর রহমান হয়, তাহলে ওই বিরোধী দলে গেলেও তিনি অন্তত রাজনীতির মাঠে টিকে থাকবেন। আর জামাত ইসলামও ভালো করে জানে যে বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসলে অন্তত পক্ষে এই দেশের কোনো মানুষের মুক্তি নেই। অতএব আমার মনে হচ্ছে এই দুইটি দলের মধ্যে অন্তত পক্ষে একটি জায়গায় ঐক্য থাকা দরকার ছিল। সেটা হচ্ছে জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে, 24-এর গণ অভ্যুত্থানকে ধারণ করে গণভোট এবং জুলাই বিপ্লবের সনদগুলো বাস্তবায়ন করা। সেই জিনিসটা এরা যত বেশি, যত দ্রুত ঐক্যবদ্ধ হতে পারবে, তত দ্রুত দেশটা এগিয়ে যাবে। আমার কাছে সাম্প্রতিক সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য এবং মাননীয় বিরোধী দলীয় নেতার বক্তব্যের মধ্য দিয়ে এই জিনিসটা বুঝতে সক্ষম হয়েছি। আর যাই হোক, ফ্যাসিবাদের প্রশ্নে তারা ঐক্যবদ্ধ। আর যাই হোক, অন্তত পক্ষে তারা আওয়ামী লীগকে বিরোধী দল কিংবা সরকারি দলে নিয়ে রাজনীতিতে শান্তিপূর্ণভাবে থাকতে পছন্দ করেন না, করবেন না, এটা ফাইনাল। অতএব যারা স্বপ্ন দেখছেন শেখ হাসিনা ফেরত আসবে, সুযোগ নেই। বাংলাদেশের রাজনীতিতে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আপনার মাধ্যমে সকল দালালদেরকে গ্রেপ্তারের আহ্বান জানাই। বিশেষ করে যারা এখনো ফেসবুকে, অনলাইনে ভাব দেখায়, মনে হয় যেন ওদের কাছে বিক্রি করে দিয়েছি। সাংবাদিকতার পেশা গত 16 বছর ছিল কোথায় তোমার? আনিস আলমগীররা গত 16 বছর দালালি করেছো, এখনো তুমি আবার আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করো। এখন মাহিয়া মাহিদের মতো পোস্টের উপরে উজ্জীবিত হতে হয় আওয়ামী লীগকে
মানে দুর্বিষহ জীবন ব্যবস্থা তাদের। কি এক অদ্ভুত কাণ্ড। আজকে আমাদেরকে ওয়েট করতে হচ্ছে এই কি বলে মেহের, আজকে শাওনের পোস্টের উপরে উজ্জীবিত হতে হয় আওয়ামী লীগকে। এটা আমাদের জন্য চরম একটি হতাশার কথা, এটা দেশের জন্য একটা অশনি সংকেত। এই সকল দুষ্ট লোকগুলো যে যে সেক্টরে আছে সবগুলোকে টালমাটাল করে দিয়ে রাষ্ট্রটাকে সঠিকভাবে চালান, ঐক্যবদ্ধ থাকেন। জুলাই প্রশ্নে কোনো ছাড় নেই, কারো উপরে কোনো জুলুমও নেই। আমরা আওয়ামী লীগের মতো কাউকে গুম, খুন, অন্যায় অবিচার চালিয়ে দিতে পক্ষে আমি তো মোটেই নই, বরং শান্তিপূর্ণ বাংলাদেশ বিনির্মাণের আমি পক্ষে। তবে আমি তারও পক্ষে যেই লোক আজকে অন্যায় করবে, সেই জুলাইয়ের সময় মানুষদেরকে হত্যা করেছে, তাদের বিচার করবেন সেটারও আমি পক্ষে। কারণ ওই লোকদের বিচার না করলে এই দেশে আবার নতুন করে ফেসিবাদের জন্ম হবে। কোন ব্যক্তি আর প্রতিবাদ করবে না, রাজপথে নামবে না। প্রধানমন্ত্রী আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই, বিরোধী দলীয় নেতা আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই, বাংলাদেশটা আপনারা এগিয়ে নিয়ে যান। এই জাতির প্রত্যাশা পূরণে আপনারা ব্যর্থ হলে এই বাংলাদেশে আর কোনোদিন কোনো ভালো মানুষের জন্ম হবে না। আমরা 16 বছর কথা বলেছি, জুলুম অত্যাচারের বিরুদ্ধে কথা বলেছি, কিন্তু আজ পর্যন্ত সেই জুলুম অত্যাচারের বিরুদ্ধে কথা বলার পরেও এই বাংলাদেশের সেই জুলুম অত্যাচার নির্যাতন বন্ধ হয়েছে তার গ্যারান্টি দিতে পারছি না। অতএব সেই জুলুম অত্যাচার, স্টিমরোলার অন্যায় অত্যাচার, এর সবকিছুর একটা বিহিত করতে হবে। তারপরে যার ইচ্ছে সে ক্ষমতায় আসেন, আপত্তি নেই। সংগ্রামী ভাইরা, আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য আমাদের জাতিকে নতুন দিক নির্দেশনা দিচ্ছে এবং ওই সকল দালালদের জন্য আমার মনে হচ্ছে নতুন করে গর্ত অপেক্ষা করছে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।